হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন। আমি মিতা, বাংলাদেশের একটি ছোট্ট নগরী, আর আমার একান্ত প্রিয় আমার প্রাণের শহর বরিশাল থেকে নতুন আরও একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি জুড়ে থাকার অনুরোধ জানাচ্ছি। আই হোপ আপনাদের ভালো লাগবে। তো আজকে কিন্তু একদমই অন্যরকম একটি ব্লগ শেয়ার করছি। অনেক আপুরাই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে বলেন যে আপু, তিনজনের সংসারের বাজার বা খাবার খরচ কীরকম হতে পারে। এছাড়াও অনেকেই আমাকে বলেছেন কমেন্ট সেকশনে যে ৮,০০০ টাকা বেতনে বা খুব কম বেতনে কিভাবে খেয়ে পরে বেচে কিছু টাকা সঞ্চয় করা যায়। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ৮,০০০ টাকার মধ্যে বা তিনজনের সংসারে কিভাবে মাসিক বাজেট প্ল্যান করলে আপনারা খুব সহজেই সুন্দরভাবে চার বেলা নাস্তা সহ খেয়ে পরে এবং কিছু টাকা সঞ্চয় করে রাখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো শুরুতেই আপনারা হিসাব করবেন যে আপনাদের কোন টাকাটা মানে খরচ করতেই হবে, মানে খেয়ে থাকুন বা না থাকুন, কিন্তু যে টাকাগুলো আসলে দিতেই হয় আমাদের, যেমন বাসা ভাড়া, তারপর হচ্ছে আপনার গ্যাস বিল, তারপর হচ্ছে আপনার বিভিন্ন রকম মানে বিল, যে বিলগুলো আপনাকে দিতেই হবে। তো এখানে আপনারা বাসা ভাড়া, যার বেতন ৮,০০০ বা যার মাসিক বাজেট ৮,০০০, সে কিন্তু বাসা ভাড়াটা আসলে ৩,০০০ টাকার উপরে কোনোভাবেই যেতে পারবেন না। ৩,০০০ টাকার মধ্যেই আপনাকে আসলে বাসা ভাড়ার প্ল্যানটা করতে হবে, যে ৩,০০০ টাকার মধ্যে কিভাবে কি বাসা ভাড়া করা যায়। হয়তো বা আপনাকে এক রুমের বাসা নিতে হবে বা টিনের বাসা নিতে হবে। যেভাবেই আপনি বাসাটা নেন না কেন, খুব লাক্সারিভাবে যেহেতু এই বাজেটে থাকা সম্ভব না আজকাল যে বাজার দর, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ৩,০০০ টাকার মধ্যে যে বাসাটা আপনি পাবেন বা যে ধরনের বাসা আসলে ৩,০০০ টাকার মধ্যে পাওয়া সম্ভব, ওই ধরনের বাসায় কিন্তু আপনাকে থাকতে হবে। তো ৩,০০০ টাকার মধ্যে যদি আপনি একটি বাসা ভাড়া নেন, তারপর আপনার কিন্তু মাথার উপরের ছাদ হয়ে গেল যেহেতু, তারপর কিন্তু আপনাকে হিসেব করতে হবে যে কাঁচা বাজারটা। তো কাঁচা বাজারের হিসাবে আপনি কিন্তু কাঁচা বাজারের জন্য আপনার মাসিক বাজেট রাখতে হবে ৩,000 থেকে 4,000 টাকা। কারণ ৩,000 থেকে 4,000 টাকার নিচে হলে কিন্তু আসলে খাওয়া পড়াটা সম্পূর্ণভাবে হয় না, খাওয়াটা অন্তত, যেহেতু আপনার এর মধ্যে মানে সকাল বিকালের দুবেলার নাস্তা থাকবে, দুবেলার খাবার থাকবে, সেক্ষেত্রে 3,000 থেকে 4,000 টাকার মধ্যে কিন্তু আপনাকে বাজারটা করতে হবে, এবং এই বাজারটা কিন্তু শুকনো বাজার, মাছ মাংসের বাজার সহ। তো তারপর দেখা গেল বাসা ভাড়া ৩,০০০ টাকা, আর খাবার খরচ ৪,০০০ টাকা, ৩, ৪, ৭,০০০ টাকা, আর হাত খরচ বাবদ বা হাতে ১,০০০ টাকা রেখে দিবেন। এবার এই টাকাটা আপনি সঞ্চয় হিসেবেও রাখতে পারেন কিংবা খরচও করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। তবে আমি বলবো খরচ না করে সঞ্চয় করাটাই উত্তম। তো সেক্ষেত্রে আপনি এই টাকাটা চেষ্টা করবেন সঞ্চয় করার জন্য। ১,০০০ টাকা থেকে কমসে কম হলে আপনি ৫০০ টাকা সঞ্চয় করতে পারলেও করবেন। তো এবার আসি বাজার খরচে, যে অন্তত যদি সংসারে ৩ জন মেম্বার হয় বা ২ জন মেম্বার হয়, সেক্ষেত্রে আপনারা বাজারটা কিভাবে করবেন। তো বাজার করার ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যেটা লক্ষ্য রাখতে হবে, যে আপনি সর্বপ্রথম যেটা চেষ্টা করবেন চাল কেনার, চাল আর আটা। চাল আর আটা, দেখেন এই চাল আর আটা এমন একটা ব্যাপার, যে চাল আর আটা আপনার ঘরে যদি থাকে তাহলে কিন্তু আপনার ঘরে কখনো খাবারের অভাবটা হবে না। চাল আর আটা থাকলে আপনি কিন্তু নাস্তা এবং দুবেলার খাবার নিমেষেই করে নিতে পারবেন। এর জন্য সর্বপ্রথম বাজারে গিয়ে আগে চাল আর আটা কেনার চেষ্টা করবেন। তো এক্ষেত্রে ২ জন বা ২.৫ জন বা ৩ জনের সংসারে, ২.৫ জন এই কারণে বললাম, বেশিরভাগ সংসারে কিন্তু স্বামী স্ত্রী ২ জন থাকে আর একজন বাচ্চা থাকে। তো এই বাচ্চাকে আমি আসলে একজন ধরি না, ওদের খাবারটা দেখা যায় ২ জনের উপরেই হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনাকে চাল কিনতে হবে ১০ কেজি। সর্বপ্রথম আপনি ১০ কেজি চাল কিনবেন, আর আটা কিনবেন ৩ থেকে ৪ কেজি। তো আটা আর চালটা হয়ে গেলে কিন্তু আপনার দোবেলার খাবার প্লাস আপনার দোবেলার নাস্তাটা কিন্তু হয়ে গেল। এরপর যেটা করবেন, আপনি আলু কিনবেন, বেশি করে আলু কিনে রাখবেন। কারণ দেখেন, দুবেলার খাবার প্লাস দোবেলার নাস্তা সবটাই কিন্তু আলু খুব বেশি প্রয়োজন। তো বাকি যে থাকে সেটা হচ্ছে ডাল। তো ডাল কেনার চেষ্টা করবেন ২ কেজি বা ১ কেজি, যেটা লাগে আর কি। এরপর যেটা করবেন সেটা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, এগুলো আপনি বাড়ির কাছ থেকে বা ভ্যান থেকে খুব অল্প টাকায় কিন্তু কিনে নিতে পারবেন। তো এরপর চেষ্টা করবেন ওগুলো কেনার, আটা মানে আদা, পেঁয়াজ, রসুন, এগুলো আর কি। তো তারপর যেটা চেষ্টা করবেন, চিন্তা করবেন যে আমার তো কাঁচা বাজার বা শুকনো বাজার এভাবে হয়ে গেল। এরপর চেষ্টা করবেন আপনারা মাছ মাংস কেনার। তো মাছ মাংস কেনার ক্ষেত্রে যেহেতু খুব কম বাজেটে কিন্তু মানে সবসময় মাছ মাংস খাওয়াটা সম্ভব হবে না। ডিম দিয়ে যদি আপনারা মোটামুটি ২-৩ দিন কাভার করতে পারেন, তাহলে কিন্তু আপনার মিল খরচটা কমে আসবে। তো আপনারা চেষ্টা করবেন ৩ থেকে ৪ দিন বা
এর বেশি যদি পারেন যে ডিম সিদ্ধ দিয়ে খাওয়া, আসলে ডিম সিদ্ধ দিয়ে বা ডিমের কারি করে খেলে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের যে খাবার খরচটা অনেকটা কমে আসে। তো বা খাবার খরচের ক্ষেত্রে এর জন্য চেষ্টা করবেন যে ডিম দিয়ে ৩-৪ দিন কাভার করার। বাকি যে দিনগুলোতে থাকে দেখা যায় হলিডে বা ছুটির দিনে কিন্তু একটু মাংস খাওয়ার মানে ব্যাপার থাকে। তো সবাই একটু ভালো মন্দ আসলে বিশেষ দিনগুলোতে খেতে চায়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ব্রয়লার মুরগি চেষ্টা করবেন, কারণ ব্রয়লার মুরগি ছাড়া আসলে মধ্যবিত্তের এই বাজারে অন্য যে মাংসগুলো সেগুলো কিন্তু প্রচুর দাম। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই ব্রয়লার মুরগি সিলেক্ট করতে পারেন। তারপর মাছের ক্ষেত্রে আপনি তেলাপিয়া মাছ, পোমা মাছ এগুলোর একটু দাম কম, তো এগুলো সিলেক্ট করতে পারেন। তো এভাবে কিন্তু আপনি যদি মানে কম টাকার মধ্যে চলতে চান তাহলে এই ধরনের আইটেমগুলো সিলেক্ট করে আপনি কিন্তু আপনার রান্নার যে বা 3 বেলা খাবারের যে ব্যাপারটা, দোবেলার নাস্তা আর দোবেলার খাবার, সেই ব্যাপারটা সেরে নিতে পারেন। এরপর আসুন আমরা দোবেলার রান্না আর দোবেলার নাস্তায় কোন ধরনের আইটেম রাখলে বা কিভাবে রান্নাটা করলে বা কোন ধরনের আইটেম রান্না করলে আসলে খুব কম টাকার মধ্যে খাবারটা সেরে নিতে পারবো। তো এক্ষেত্রে আপনি সকালের নাস্তায় 4 দিন কিন্তু ভাত ভর্তা এটা করতে পারেন, আর 2 দিন কিন্তু আপনি রুটি বা পরোটা এগুলো করে নিতে পারেন, আর একদিন আসলে খিচুড়ি বা ছুটির দিনে একটু খিচুড়ি রান্না করলেন। তো এভাবে কিন্তু আপনি সকালের নাস্তাটা সেরে নিতে পারেন। ভাত ভর্তা এগুলো যদি আসলে 4 দিন আপনি করেন তো দেখা যায় কি ভাতটা একসাথে আপনি রান্না করে নিতে পারেন দুপুরের বা রাতের সহ। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার জ্বালানি খরচটাও অনেকটা কমে যাবে। তো এভাবে যদি আপনি ভাত ভর্তা 4 দিন, 2 দিন রুটি পরোটা বা একদিন খিচুড়ি এভাবে করেন তাহলে কিন্তু আপনার সকালের নাস্তাটাও অনেকটাই খরচ কমে আসবে। আর অবশ্যই চেষ্টা করবেন বাসায় নাস্তাটা করার। বাহিরের নাস্তা করতে গেলে কিন্তু প্রচুর টাকা আপনার বেরিয়ে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনার বাজেটটা একদম মানে লিমিটের বাহিরে চলে যাবে। তো এর জন্য আপনি সকালের নাস্তাটা চেষ্টা করবেন এই ধরনের আইটেম দিয়ে সারার। এরপর দুপুরের খাবারে চলে আসি। দুপুরের খাবারে আপনি 3 দিন চেষ্টা করবেন ভাত, সবজি, ডাল করার। কারণ সবজি, ডাল এগুলো দিয়ে আসলে খেতে পারলে কিন্তু আমাদের খাবার খরচটা অনেকাংশেই কমে আসে। তো সুন্দর মতো যদি 2 রকমের সবজি, একটা শাক বা একটা সবজি দিয়ে আর ডাল, ভাত এটা 3 দিন করেন মানে নিরামিষভাবে খান তাহলে কিন্তু আপনার খাবার খরচটা অনেকাংশেই কমে আসবে। আর সবজি অবশ্যই নিরামিষভাবে রান্না করার চেষ্টা করবেন, কারণ আমাদের এখন বাংলাদেশে পেঁয়াজের দাম কিন্তু প্রচুর। এর জন্য চেষ্টা করবেন পেঁয়াজের খরচটা কমিয়ে নিরামিষভাবে রান্না করার। সবজি কিন্তু পেঁয়াজ ছাড়া যদি আপনি নিরামিষভাবে রান্না করেন সেটাই কিন্তু খাবারের টেস্টটা অনেকটা বেড়ে যায় এবং সেই খাবারটা কিন্তু আমাদের জন্য প্রচুর স্বাস্থ্যকরও হয়। তো এক্ষেত্রে এর জন্য বলবো যে নিরামিষভাবে রান্না করার চেষ্টা করবেন, তাতে করে কিন্তু আপনার পেঁয়াজের যে খরচটা বেঁচে যাবে এবং পেঁয়াজ কিন্তু খুব কম পেঁয়াজে মানে আপনার মাছটা চলে যাবে। তো এরপর আসি ডিম আর মাছ। ডিম আর মাছ আসলে নিরামিষ তো প্রতিদিন খাওয়া সম্ভব না, তো এর জন্য আপনারা ডিম আর মাছ এটা রাখবেন 3 দিন। আমি বলবো যে আপনি ডিমের কারিটা 2 দিন রাখুন, মাছ 1 দিন রাখুন, কারণ এখন কিন্তু মাংসের থেকেও আপনি মাছের আইটেম করতে গেলে দেখা যায় খাবারের খরচটা অনেকটা বেড়ে যায়। মাংস আপনি 1 পিস 2 পিস খেলে হয়, কিন্তু মাছের খরচটা কিন্তু খুব বেশি বেড়ে যায়। সেক্ষেত্রে আপনার জ্বালানি খরচও বেড়ে যায় আর মাছের খরচে কিন্তু আপনার দেখা যায় বাজেটটাও বেড়ে যায়। এর জন্য আমি বলবো মাছ 1 দিন রাখুন, ডিমের কারি রাখুন 2 দিন, আর মাংস শুক্রবার তো আসলে বাঙালির যেহেতু ছুটির দিন আমাদের, বা রবিবার যে আমাদের পার্শ্ববর্তী দেশে ছুটির দিন, তো এই ছুটির দিনে যেহেতু একদিন মাংস খাওয়াই লাগে, তো এই দিনটা আপনারা ব্রয়লার মুরগি দিয়ে রান্না করার চেষ্টা করুন। তো এভাবে কিন্তু দুপুরের খাবারের মেনুটা সেট করলে কিন্তু না দেখা যায় খাবার খরচটা অনেকটাই কমে যায়। এরপর আসুন রাতের খাবার। রাতের খাবারও আপনি দুপুরের খাবারের ওই সেম মেনুটাই রাখবেন। দেখা যায় দুপুরের খাবারের সেম মেনুটা একবারে রাতের জন্য তৈরি করে রাখলে সেক্ষেত্রে কিন্তু আপনার জ্বালানি খরচ এবং মিল খরচ অনেকটা কমে আসবে। তা এরপর বিকেলের নাস্তার যে ব্যাপারটা, বিকেলের নাস্তায় কিন্তু আপনারা রং চা, মুড়ি, বিস্কিট এগুলো দিয়ে মোটামুটি সেরে রাখতে পারবেন। আমার বাসাটা যেহেতু আপনারা জানেন রাস্তার পাশে অনেকটাই আওয়াজ আসছে, এর জন্য বলবো ওই আওয়াজটা ইগনোর করে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। তো এভাবে যদি আপনারা আমার এই টিপসগুলো মেনে বাজারটা করেন এবং মিল খরচটা মানে মিলের বাজেটটা তৈরি করেন, মানে 3 বেলার খাবার, 2 বেলার নাস্তা আর 2 বেলার খাবার, তাহলে কিন্তু আপনাদের যে খাবার খরচ বা যে মাসিক বাজেটটা সেটা কিন্তু অনেকাংশে কমে আসবে এবং আপনারা কম খরচে কিন্তু পুরো মাসটা চালিয়ে নিতে পারবেন এবং সেই সাথে কিন্তু কিছু টাকা সেভিংসও করতে পারবেন। এবং আপনি দেখবেন যে এই যে বাজার খরচটা করলাম, এই বাজার খরচের মধ্য দিয়েও কিন্তু আপনার কিছু টাকা সেভ হয়ে যাবে। আশা করছি আজকের টিপসগুলো নতুন গৃহিণীদেরও খুব বেশি কাজে আসবে এবং এভাবে বাজার করলে আপনারা কিন্তু সংসারে টাকাও জমাতে পারবেন এবং সংসারটাও খুব ভালোভাবে চালাতে পারবেন।